হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তার আগেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কাল আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো চলো, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 6:30টার মতো। তো প্রত্যেক দিনের মতোই সকালবেলায় ঘুম টুম থেকে উঠে আর স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজকে খুব সকাল সকাল স্নান করে নিয়েছি। আর তারপরে এই যে আগের দিনে বালিশের কভারগুলো সব ধুয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছিল যার জন্য কভারগুলো শুকনো হয়নি, মানে দুটো একটা শুকনো হয়েছিল আর বেশ কিছু শুকনো হয়নি। তো তাই জন্য এই যে বালিশের কভারটা এখন শুকিয়ে গেছে, ওটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ওটা লাগানো হয়নি। বালিশের কভারটা লাগিয়ে নিচ্ছি, আর তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। মানে প্রত্যেক দিনের মতোই আর কি, গুছিয়ে বাগিয়ে নিতে হবে। সকালে সমস্ত বাসি কাজকর্ম সারার পর তারপর স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে মানে ছেলে মেয়েরাও এখন ওপরে চলে গেছে, তো তাই জন্য এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই বিছানাটা যদি সকালে ঝেড়ে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে না রাখি, তো পরে তো আর হবে না। তো তারপর আবার দুপুরবেলায় যখন ছেলে মেয়েরা ঘুমাবে, তখন ওদের ঘুম এসে গেলে তখন আর বিছানাটা ঝেড়ে বাগিয়ে পরিষ্কার করে ওদেরকে ঘুম পাড়ানো সম্ভব হয় না। তো তাই জন্য ওই যখন ওরা বিছানা থেকে উঠে পড়ে, সকালে ঘুম থেকে যখন উঠে পড়ে সবাই, তো তারপর যখন আমি হাতে ফাঁকা সময় পাই তখন বিছানাটা পরিষ্কার করে নিই। আর এই যে তোমাদের দাদাভাইয়ের দোকান চলে গেছে, আর দু একটা জামা কাপড় বিছানার উপর রেখে গেছে, এইগুলোকে এখন আমি মানে ভিজাতে দিয়ে দেবো। তারপর পরে আবার যখন সময় পাবো পরিষ্কার করে নেবো। আর এই যে প্রত্যেক দিন মানে ব্যাগগুলো তুলতে আর নামাতে এত ভারী। তারপরে এই যে বিছানাটা যেহেতু ঝেড়েছি, ধুলোবালি কিছু তো ঘরে পড়েছে, সকালে একবার ঝাঁট দিয়ে দিয়েছিলাম, মানে বাসি ঘরটা একবার ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তারপর আবার এই যে বিছানাটা ঝেড়েছি বলে এখন ঘরটা আরও একবার ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ওপরে চলে যাব। আর তারপর ওপরে এই যে এখন সবজিটা কেটে নিচ্ছি, রান্না বসাবো। তার জন্য বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 10টা মতো বেজে গেছে। তো চটপট আগে সবজিটা কেটে নিই। আর এই যে একটা বড় কুমড়ো, এই কুমড়োটা পাশের বাড়ি একজনাদের হয়েছিল, তাদের কাছ থেকে কিনে আনা হয়েছে। তো আজকে কুমড়োর সবজি রান্না করব, তাই জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। আর কুমড়োটা বেশ অনেকটা বড় ছিল, তো অর্ধেকটা মতো করব। অর্ধেকটা মতো করলে দুই বেলাকার মতো হয়ে যাবে। আর রাতে যেহেতু রুটি হবে, তো কুমড়োর তরকারিটা একটু থাকলে ওই দিয়ে রুটি খেয়ে নেবে, তখন শুধু রুটিটা করলেই হবে, বেশি কিছু করতে হবে না। তো তাই জন্য একটু বেশি করেই কেটে নিচ্ছি, যাতে দুই বেলাকার মতোই হয়ে যায় আর কি। আর জানো তো, এর আগে একটা ঘটনা ঘটেছিল একবার। তো আমাদেরই জমিতে একটা কুমড়ো হয়েছিল, সেটা মা লাগিয়েছিল আর কি, নিজেদের গাছে হয়েছিল, নিয়ে এসেছিলো। কুমড়োটা বেশ বড় মতো হয়েছিল আর কাঁচা ছিল। সেই কুমড়োটা কাটতে গিয়ে মানে আমার বটির পাতটাই খুলে গেছিলো। তো যাই হোক, এই যে কুমড়োর তরকারি হবে, আর এখানে তিল চিচিঙ্গা ভাজা হবে, ওটা বসিয়ে দিয়েছি। আর একটু ডাল হবে, মুগের ডাল, ডালটাও এক সাইডে বসিয়ে দিয়েছি। আর তারপর রান্নাবান্না ওইদিকে হচ্ছে, আর এইদিকে আমি মোটামুটি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না বলতে শুধু ভাতটাই বাকি আছে, বাদ বাকি সব মোটামুটি হয়ে গেছে। তো তাই জন্য ছেলে মেয়েদেরকে স্নানও করিয়ে দিয়েছি। আর এখন ওই 12:30টার মতো বাজে, এরপর ওদেরকে খাওয়াবো, খাওয়ানোর পর তো আবার ঘুমিয়েও যাবে। তাই জন্য ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওদেরকে খাইয়ে দেবো। আর এখন মানে ছেলে নিজে হাতে খেতে পায় না, ওকেও খাইয়ে দিতে হয়। আর এই যে বিকেলবেলায় আমার মেয়ের অবস্থা, মানে এই অ্যাজবেস্টারের চালটাতে পাশের বাড়ির একটা মেয়ে আছে, ও আমাদের বাড়ি খেলতে আসে, ও উঠেছিল, দেখেছে, ওকে দেখে নিচে ওঠার চেষ্টা করছে, কতবার ধরে আনছি। এই তিতলি, নেমে এসো। তিতলি, তিতলি নেমে এসো। আরে কোথায় উঠেছিস? এই মা, পড়ে যাবি যে তুই। আর তারপর বিকেলবেলায় ছেলের পড়া ছিল, ছেলেকে ওখান থেকে নিয়ে আসার পর মানে ওকে পড়তে দিয়ে এসেছিলাম, পরে গিয়ে আবার নিয়েও এসেছিলাম। নিয়ে আসার পর সন্ধ্যেবেলায় যে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছিলো। আর তারপর এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। বেশ অনেক কটাই জামা কাপড় ছিল, জামা কাপড় বলতে ওই কিছু শাড়ি আর কাঁথা এইসবই ছিল, আর দু একটা জামা কাপড় ছিল। আরও অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব দুপুরবেলায় ভাঁজ করে নিয়েছি।
তো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটা নাকি দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। তোমরা যদি এইরকম মানে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারি আর অনেকটা সাপোর্টও পাই। তো তুমি কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তুমি ভালোবাসা দিয়ে যেও, তোমরা সবাই পাশে থেকো। তো দেখো তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এরপর ছেলেকে পড়তে বসাবো আর তারপর রাতের জন্য রুটি বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো, ঠান্ডা লেগে গেছে। তো চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।